আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে এই পৃথিবীতে শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমাদের নবী সর্বশেষ নবী, পৃথিবীতে আর কোনো নবী আসিবেন না। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীগণ এই পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। নবুয়তের দ্বারা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী তারা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। বিভিন্ন দেশ এবং জাতির জন্য অন্যান্য নবীগণ আগমন করেছেন, কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো আমাদের নবীর দাওয়াত। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে লোক সকল, আমি তোমাদের সবার জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। কোনো নির্দিষ্ট জাতীয় নয়, নির্দিষ্ট দেশ নয়। সে ও ম্যানকাইন্ড, surely I am sent to you all as the messenger of Allah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাই নবীগণ আসবেন না, নবীদের দায়িত্ব জিম্মাদারি এটা আমাদের উপরেই। আমরা ওই নবীর দায়িত্ব হিসাবে কাজ করতে হবে। যেমন হাদিস শরীফে আল্লাহ বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই জিম্মাদারের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। আমাদের নবী হলেন খাতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের পরিসমাপ্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তার মাধ্যমে দিনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের সমাপ্তি ঘোষিত হয়। খাতমুন শব্দ অর্থ হলো সমাপ্তি, আর নবুয়ত হলো নবীগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়ত অর্থ হলো নবীগণের আগমনের সমাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহ রসুল তিনিই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না। তাই আসুন আমরা নবীর ইতাআত করি। নবী তিনি দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে কাফির কুফারের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তারা তাকে নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে, রক্তাক্ত করেছে। পাহাড়ের ফেরেশতা বলেছেন, হে রাসূল, আপনি বলুন, আমরা দুইটি পাহাড়কে চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দিই। কিন্তু তারপরেও দয়াল নবী তার মুখ দিয়ে তিনি প্রতিশোধ নেওয়ার মতো তার মন মানসিকতা নাই। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, এই আমার জাতিকে তুমি হেদায়েত দান করো, এরা তো আমার চিনে না, জানে না। কাজে আসুন আমরা নবীর আদর্শ থেকে আমরা অনুপ্রাণিত হই, নবীকে অনুসরণ করি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।